हाई मिलन डाली सिम्पल लाइफे सकल के सुस्वागतम। এটা দেখো কিছুদিন আগের ভিডিও, প্রায় এক মাসের ওপর হয়ে গেল বাবার বাড়িতে ছিলাম। তখন ভাই বানিয়েছিল দুদিন ধরে, তো ভিডিওটা রয়ে গেছিলো। দেখো ব্রেড চপ তো বাড়িতে বানিয়েছিল, তারপর ভাই সব রেডি করে সস টস দিয়ে আমাদেরকে দিল, কিন্তু ভিডিওটা আমার রয়ে গেছিলো, দেখা হয়নি। পরে দেখলাম ভিডিওটা আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো রেডি হয়ে গেছে। তো কিভাবে বানালো দেখো, আলু, বিট, গাজর এই সব কেটে সেদ্ধ করে নিয়েছিল। তারপর একটা ব্রেড আনা হয়েছিল, তার আগের দিনের ব্রেড কয়েকটা রয়েছিল, কারণ তার আগের দিনও বানিয়েছিল। তো এগুলো এটা সব সেদ্ধটাকে আমি একটু হেল্প করছিলাম সাথে। পুরো কাজটা যদিও ভাই করেছে। এই যে মশলাটা ভেজে নিচ্ছি, এতে আছে আদা, জিরে, লঙ্কা, ধনে এবং গরম মশলা। তো ওটা কিছুক্ষণ ভাজার পর আমি যেটা আলু, বিট, গাজর সেদ্ধটা, সেটা যেটা আমি মেখে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে। এটা ভালো করে ভেজে নেব মশলার সাথে। বুধ আর বৃহস্পতি দুদিন বানানো হয়েছিল, তো বৃহস্পতিবার বলেই নিরামিষ, সম্পূর্ণ পেঁয়াজ টিয়াজ দিইনি। আর তার আগের দিন বুধবারে বানানো হয়েছিল, কিন্তু সেদিন ছিল জিতাষ্টমী, তার জন্য অষ্টমীর দিন আঁশ খেতে নেই, তার জন্য পেঁয়াজ রসুন ছাড়া দুদিনই হয়েছিল নিরামিষ। মশলাতে ছিল ধনে, জিরে, লঙ্কা, আদা আর গরম মশলা। তো কালকে ভাই বানিয়েছিল, আজকে আমি বানাচ্ছি। কালকে আমি হেল্প করেছিলাম আর আজকে আমি বানাচ্ছি। লঙ্কা পরিমাণ মতো। তো এটা ধনে পাতা দিলেও ভালো হয়, কিন্তু ধনে পাতা যেহেতু এই সিজনে এখন নেই। তো আমার দেখো মশলা রেডি, পুরো ভেজে রেখেছি, ভেজে নিয়েছি বেশ ভালোভাবে। মশলা আমার রেডি হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করব, নামিয়ে নিই। তো ভাই আমাকে ওগুলো পাউরুটিগুলো কেটে একটু হেল্প করে দিচ্ছিল পিস পিস করে। ততক্ষণে আমি মশলাটা ঠান্ডা করে নিচ্ছিলাম। তো সেই সময় ভাই এটাকে মশলা দিয়ে রেডি করছিল, একটাতে মশলা দিয়ে তার উপর আরেকটা ঢাকা দিতে হয়। তো আমি ততক্ষণে বেসনটা গুলে নিচ্ছিলাম, কারণ বেসনে ডুবিয়ে ডুবিয়ে ওটা করতে হবে। তো এগুলো বাপের বাড়িতে এটা সেটা করে খাই, শ্বশুর বাড়িতে হয় না। আসলে শ্বশুর বাড়িতে যেটা বলে সেটাই তো করা হয়, সবটা না বললে তো হয় না অনুমতি ছাড়া, সেই কারণে। আর বাপের বাড়িতে যা ইচ্ছে সেটাই করা যায়, তাই না? তো দেখো বন্ধুরা, এখানে এক পিঠটা ভেজে নিলাম চপটার, ব্রেড চপটা, আরেক দিকে তেলে দিয়ে দিলাম উল্টে, তাহলে দুই দিকটা ভালো করে ভেজে নেওয়া যাবে। আর হয়েছিল অনেকগুলোই, কিন্তু অতগুলো ভাজা দেখানো সম্ভব হলো না। এই যে এগুলো রেডি করে নিয়েছি, দেখো কতগুলো লঙ্কা দিয়ে সাজিয়েছি, কতগুলো লঙ্কা দিইনি, যে যেমন খায়। তো শসা টসা সবগুলোতে দিয়েছি, তারপর সস দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে আমরা খেতে বসে পড়েছি এক এক করে, দেখতেই পাচ্ছ ভিডিওটা, যে বাবার বাড়িতে তখন ছিলাম, পুজোর আগে গেছিলাম তখনকার ভিডিও। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সকলেই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।